সুপ্রিয় দর্শক, আমি রুবেল আহমেদ আপনাদের সাথে আছি। আজকে রেমালের পরবর্তী দিন। গতকালকে রেমাল আঘাত এনেছিল হচ্ছে বাংলাদেশের উপকূলে। গতকালকে কুতুবদিয়াতে হচ্ছে 9 নম্বর বিপদ সংকেত এবং হচ্ছে ভোলা কক্সবাজারে হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত। এখন আমরা আসছি হচ্ছে কুতুবদিয়ার হচ্ছে পশ্চিমের পারে। তো আমার সাথে আছে অনেক হচ্ছে ছোট ছোট ছানাপোনা, তারা সবাই মিলে এসেছে হচ্ছে সমুদ্রের অবস্থা দেখতে। যে রেমাল চলে যাওয়ার পরে আজকে ঝড়, সারাদিন ঝড় বৃষ্টি ছিল, তার পরবর্তী এখন হচ্ছে ঝড় বৃষ্টি নাই বললেই চলে। তো এই সময় হচ্ছে তারা এসেছে সমুদ্রের পারে এই সমুদ্রের অবস্থা দেখতে। আমরা সবাই এসেছি, খুবই মজা হচ্ছে, সবাই খুব চমৎকার মানুষ। এই যে আজকে হচ্ছে আমাদের চর ভ্রমণ, এই সম্পর্কে আমরা জানবো। তোমার এই চরে এসে কেমন লাগছে এখন? তোমার কেমন লাগছে? আচ্ছা, এই যে গতকালকে রেমাল চর এসে গেল, আমরা তো সব ভয় পাইছি না? হ্যাঁ, ভয় পাইছি, কিন্তু এখন কি ভয় আছে? অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়। গতকালকে যদিও 9 নম্বর সংকেত ছিল, তারপরে কিন্তু এখানকার মানুষগুলো তাদের কিন্তু আশ্রয়স্থলে যায়নি, কারণ তারা আসলে পানির অবস্থা বুঝে। গতকালকে যখন বারবার করে বলা হচ্ছিল আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা, কিন্তু তারপরে এখানকার যারা উপকূলে যারা আছেন তারা পানির অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে আসলে এইটা তেমন কোনো ক্ষতি করবে না হয়তো বা কুতুবদিয়াতে, তাই তারা হচ্ছে স্বাভাবিকভাবে ঘরেই ছিলেন। তবে যদি কোনো খারাপ অবস্থা হইতো, অবশ্যই হচ্ছে আমাদের সিপিপি, ফায়ার সার্ভিস, আমাদের জনপ্রশাসন এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যারা আছেন তারা সবাই এগিয়ে আসছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা গতকালকে সারাটা দিন সারা রাত আমাদের এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এখন আমরা আসলে আপনাদেরকে এই সমুদ্রে চারপাশে ঘুরিয়ে দেখবো, আপনাদের কেমন লাগবে আপনারা দেখে বলবেন। ধন্যবাদ সবাইকে।